গেল ৩ দিন ধরে এরকম উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরান ইসরায়েল দিয়ে শুরু হলেও যা এখন ছড়িয়ে পড়েছে কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাত সহ অন্যান্য রাষ্ট্রে। ওইসব দেশগুলোতে থাকেন প্রবাসী বাংলাদেশিদের বড় একটা অংশ। ফলে তাদের জীবন জীবিকা নিয়েও তৈরি হয়েছে বড় ঝুঁকি। তবে ঈদের সপ্তাহ দুয়েক আগে এমন অবস্থা তৈরি হয় শঙ্কা বেড়েছে প্রবাসী আয় নিয়ে। কারণ এই সময়টাতে বাড়তি অর্থ পাঠান অনেকেই, কিন্তু যুদ্ধের কারণে কাজ কমে গেলে কমে আসতে পারে রেমিটেন্সের পরিমাণও। কেননা শীর্ষ 10টি উৎস দেশের মধ্যে 5টি গালফভুক্ত, আর এসব দেশে নিয়োজিত প্রবাসীদের সংখ্যাটা মোট প্রবাসীর অর্ধেকের উপরে। সামগ্রিকভাবে এই মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটা, এটা কিন্তু আমাদের রিমিটেন্সের ঐতিহাসিকভাবে এটাই আমাদের একটা বড় আমাদের সোর্স। আমাদের রিমিটেন্স প্রবাহে একটা বড় ধরনের অনিশ্চয়তা কিন্তু দেখা দেবে বলে মনে হয় আগামী দিনগুলোতে। সবকিছু নির্ভর করবে এটার স্থায়িত্ব কতটুকু, এটার ব্যাপ্তি কতটুকু তার উপরে। এটা যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে আমাদের রেমিটেন্সের উপরে বা আমাদের যারা বিদেশে প্রবাসী আমাদের শ্রমিক ভাই বোনেরা যান তার উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে। শুধু প্রবাসী আয় নয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সংকট তৈরি হয়েছে আমদানি রপ্তানি ঘিরেও। কেননা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে সবশেষ অর্থবছরে আমদানি হয় $600 কোটি পণ্য, যার বেশিরভাগই জ্বালানি তেল। অন্যদিকে একই পথ ধরে রপ্তানি হয়েছিল $75 কোটি মতো। তাছাড়া গালফভুক্ত দেশগুলোতে বড় বাজার রয়েছে বাংলাদেশি পণ্যের। তাই সংকট না কাটলে ঝুঁকিতে পড়বে সার্বিক সরবরাহ শৃঙ্খল। মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের জন্য একটা নতুন একটা সুন্দর গন্তব্য, যেটা হচ্ছে উদীয়মান একটা গন্তব্য। তো সেই জায়গায় কিন্তু এখন আক্রান্ত হলো, এবং আমাদের যারা রপ্তানিকারক তারা কিন্তু ইতিমধ্যে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে তাদের যে সমস্ত পণ্য এই মুহূর্তে শিপিংয়ের মধ্যে আছে বা যে অর্ডারগুলো এসছে, তো সেগুলো যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে না যেতে পারে তাহলে সেক্ষেত্রে অবস্থাটা কী দাঁড়াবে। মধ্যপ্রাচ্যেই নয়, বরং মধ্যপ্রাচ্য হয়ে যে পণ্যগুলো যাচ্ছে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে, তো সেগুলো কিন্তু বাধাগ্রস্ত। এটা বৈশ্বিক বাজারেই এটা পড়বে, এটা শিপিং কস্ট বাড়ে, ইন্স্যুরেন্স কস্ট বাড়ে, এবং তার একটা ফলাফল আমরা তখন আমাদের রপ্তানি আয়ের মধ্যে পাই। প্রতিযোগিতা সক্ষমতার পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। সো সবটা মিলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য এটা অবশ্যই এটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকবে। এর মধ্যে যুদ্ধের কারণে চড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। দীর্ঘমেয়াদে যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের জন্য। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।